পান্তা ভাত। ছেলের বেশ ভালোই রেসিপি হয়েছে, দারুণ রেসিপি। কিন্তু ছেলে সবসময় ওর হচ্ছে পান্তা ভাত আর পেঁয়াজি। ভালো রেসিপি কিন্তু ওর। এখন ইদানিং দেখি খুব পান্তা ভাত খাচ্ছে, দারুণ কিন্তু। অবশ্য পেট ঠান্ডা থাকে, খুব ভালো, খাওয়াটা দরকার। মুসুরির ডাল আর এর সাথে রয়েছে হচ্ছে মটরের ডাল, দুটো ভালো করে মিক্স করে নিয়ে পেঁয়াজ কুচি কুচি করে সুন্দর পেঁয়াজিগুলো করেছি। বেশ মচমচে খাস্তা হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে। ছেলের এই পান্তা ভাত নিয়ে চলে গেল। পান্তা ভাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা আচার করেছি বাড়িতে, মিক্সড আচার। আর এই পান্তা ভাতের সাথে কি গেছে জানো? এর সাথে গেছে হচ্ছে আচার, কাসন্দ, লঙ্কা, পেঁয়াজ গেছে, কাঁচা পেঁয়াজ, আর লবণ তো দিয়েছি, আর তার সাথে পেঁয়াজি। অসাধারণ একটি রেসিপি কিন্তু। আর এদিকে হচ্ছে সন্ধেবেলায় আমি পোলাও করা হবে, খাওয়া হবে, সেটাই পোলাওটা করে রাখছি। এখন করছি হচ্ছে ছেলের জন্য চিড়ের পোলাও। ছেলে চিড়ের পোলাও খেতে খুব ভালোবাসে, তো সন্ধেবেলায় ছেলের জন্য টিফিন করা হচ্ছে চিড়ার পোলাও। খুব সিম্পল, একদম সিম্পল উপায় করছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর কাজু দিয়ে দিয়েছি, তারপরে কারি পাতা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নিতে হচ্ছে, বেশ একটু ভালো হালকা করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি। এবার সুন্দর করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে দিচ্ছি এবার কিশমিশ। পোলাও যখন চিজের, তাহলে অবশ্যই কিশমিশ দিতে হবে। একটু কিশমিশ দিয়ে একটু ভালো করে সেটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। কিশমিশগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে খেতে, বেশ সুন্দর। আর গোবিন্দভোগ চালের চিড়ে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। গোবিন্দভোগ চালের চিড়ে, এই চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে সুন্দর সফট নরম হয়ে গেছে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর তার সাথে দিয়ে দিতে হচ্ছে চিনি। পোলাওতে চিনি অবশ্যই দিতে হবে। কিছু কিছু খাবারে চিনি প্রয়োগ করতেই হয়। চিনে বাদাম ভাজা, সেটাই দিয়ে দিলাম। খেতে খুব টেস্টি হবে, দারুণ সুন্দর, সিম্পল একদম। খুব ফাস্ট, চটজলদি কিছু খেতে চাইলে মাঝে মাঝে চিড়ের পোলাওটা কিন্তু করে খাওয়াই যেতে পারে। আর আমার কাছে পোলাওয়ের একটা মশলা করে রেখেছি, সেটাই মাঝে আমি দিয়ে দিই পোলাওয়ের মধ্যে। আর গাওয়া ঘি দিয়ে দিলাম, বাড়ির তৈরি। সুন্দর নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে গেল সুন্দর টেস্টি পোলাও, চটজলদি। এবার পোলাও ছেলের জন্য বেড়ে দিচ্ছি, ছেলে খেয়ে নেবে। সন্ধেবেলায় ছেলের টিফিন পোলাও, চিড়ের পোলাও খেতে কিন্তু খুব ভালো, দারুণ একদম। আমারও ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে চিড়ের পোলাও করে খাই। বিভিন্ন ধরনের রান্না, এক এক দিন এক এক ধরনের রান্না করে খাওয়া হয়। খুব ভালো লাগে আমারও রান্না করতে, আর ছেলের জন্য রান্না করতে অবশ্যই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা পেঁয়াজি, বেঁচেছিল দুপুরবেলায়, সে পেঁয়াজিটা দিয়ে দিলাম। সোনু, তোর চিড়ের পোলাও, ইউ হ্যাভ টু বি টেস্ট ইট। ওপেন দ্য ডোর, ইউ হ্যাভ টু বি টেস্ট ইট। সোনু, টেস্ট অফ ইয়োর পোলাও, চিড়ের পোলাও। এবার লেগে পড়লাম হচ্ছে আটার তৈরি সুন্দর কেক। এখানে দই দেওয়া হয়েছে, কোকো পাউডার আছে, চকলেট রয়েছে, আটা আছে, বেকিং পাউডার, বেকিং সোডা, আর সুগার তো আছেই, আর দুধ আর বাটার দিয়ে তৈরি করে নিয়েছি সুন্দর একটা ব্যাটার। এটা হচ্ছে আটা দিয়ে তৈরি। আটার জিনিস খাওয়া খুব ভালো। বেক করা হবে কড়াইয়ে, সেটা একদম হাই ফ্লেমে বেক করে হিট করে নেওয়া হয়েছে। এবার ব্যাটারটা তো মোলে ঢেলে নিয়ে সুন্দর এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নিচে আছে লবণ, এই লবণটা আমি সবসময় ব্যবহার করি, যে কোনো রকমের বেকিং যখনই আমি করি তখন এই লবণটা ব্যবহার করি। সেটা আবার কৌটোর মধ্যে ঠান্ডা করে রেখে দিই, আবার এটাই ব্যবহার করি, বেশ ভালো হয়। বারবার লবণের দরকার পড়বে না, সাশ্রয়। তো গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে সুন্দর এটা 35 মিনিটসের মতো বেক করেছি, হয়ে গেছে সুন্দর আটার তৈরি কেক। খুব ভালো হয়েছে, ফ্লাফি হয়েছে, সফট হয়েছে, পুরো বসে যাচ্ছে একদম, খুব সুন্দর। এত সুন্দর কেক হয়েছে, মানে এই প্রথম আমি করলাম আটার তৈরি কেক। আটার তৈরি কেক কিন্তু আমরা খুব একটা করি না।
তো দেখো কত সুন্দর হয়েছে কেকটা, আর খুব ফ্লাফি আর সফট হয়েছে, এটাই আমাকে সব থেকে বেশি ভালো লাগছে। এত সফট নরম, পুরো মিয়া আমরের কেকের মতো, দেখেই বোঝা যাচ্ছে দেখো যে কেকটা কিন্তু সত্যি একেবারে মিয়া আমরের কেকের মতনই হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কত সফট, মনে হচ্ছে খাজা গজা মনে হচ্ছে, একদম দারুণ দেখতে কিন্তু। আর রাত্রেবেলা হবে এই কাতলা মাছের ঝোল আর ভাজা করে খাওয়া হবে। আর আমি একটুখানি এবার নলেন গুড়ের মিষ্টি দই করেছি, নলেন গুড় দিয়ে মিল্ক পাউডার দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এদিকে টক দইটা রয়েছে, টক দইয়ের মধ্যে একটুখানি দুধ মিশিয়ে সেটাকে কেটে নিয়ে সেই দুধটা দুধের মধ্যে দিয়ে দিলাম, দুধটাকে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে এবার সুন্দর বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাত, সকালবেলা উঠে ফ্রিজে ভরে নেব। তো খুব সুন্দর এই দইটা কিন্তু দারুণ, কিন্তু খেতে একদম ভীষণ ভালো লাগে, বাড়ির তৈরি দই মানে কোনো কথা হবে না। তো সুন্দর, আজকের মতো এখানে আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর ভালোবাসা দিও।